শ্রদ্ধেয় মিস্টার ডেভিড বিয়ার সরকার 1953 খ্রিস্টাব্দের 4 এপ্রিল বরিশাল জেলার তৎকালীন গৌরনদী থানার আশকর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জেমস জ্যোতিরঞ্জন সরকার এবং মাতার নাম উষারানী সরকার। 3 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তার ছোট বোনেরা হলেন একজন রোজলিন মণিমালা গুহ এবং অন্যজন চন্দনা বর্মন। তার পিতামহ ছিলেন পালক রেভারেন্ড জোহন সরকার, যিনি সুদীর্ঘ 36 বছর আশকর মণ্ডলীতে পালকীয় দায়িত্ব পালন করেছিলেন। তিনি তৎকালীন সময়ে একজন বিখ্যাত মানুষ ছিলেন। তার পিতা জেমস জ্যোতিরঞ্জন সরকার তৎকালীন ব্রিটিশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অসীম সাহসিকতা প্রদর্শনের জন্য ব্রিটিশ সরকারের মেডেল ও প্রশংসাপত্র পেয়েছিলেন। শ্রদ্ধেয় মিস্টার ডেভিড বিয়ার সরকার তার স্কুল জীবন অতিবাহিত করেন বরিশাল ব্যাপটিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়ে। সেখানে তিনি বোর্ডিং স্কুলে ক্লাস 3-তে এসে ভর্তি হন। এখান থেকে তিনি মেট্রিক পাশ করেন। তার কলেজ জীবন অতিবাহিত হয় গৌরনদী কলেজ এবং খুলনা বিএল কলেজে। পরবর্তীতে ঢাকার জগন্নাথ কলেজে গ্র্যাজুয়েশনের জন্য তিনি পড়াশোনা করেন। তার প্রথম চাকরি জীবন শুরু হয় বরিশালের রামশীলের ডগলাস মেমোরিয়াল স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হিসাবে। 1975 সালের 20 জুন সুলেখা সরকারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে 1977 সালের ডিসেম্বর মাসে চাঁদপুরে খ্রিস্টিয়ান লিটারেচার সেন্টারে চাকরিতে যোগদান করেন। সেখানে তিনি প্রায় 37 বছর একটানা দায়িত্ব পালন করেন। নবযুগ পত্রিকার সহসম্পাদক ও পরে সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। 2014 সালের ডিসেম্বর মাসে তিনি অবসরে যান। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন সৎ, নির্লোভ এবং সদালাপী। তিনি খুব অল্পতেই সন্তুষ্ট থাকতেন। বাংলাদেশে খ্রিস্ট ধর্মীয় সাহিত্যে তার অসামান্য অবদান ছিল। বহু বই তিনি অনুবাদ করেছিলেন। অসংখ্য গানের স্রষ্টা ছিলেন তিনি। তার অনেক গানে দেশের অনেক বরেণ্য শিল্পী যেমন রথীন্দ্রনাথ রায়, কিরণচন্দ্র রায়, ইন্দ্রমোহন রাজবংশী, সুবীর নন্দী সহ আরও অনেকে কণ্ঠ দিয়েছেন। তার লেখা অনেক গান শান্তির বাণী এবং বাণীদীপ্তি স্টুডিও থেকে প্রকাশিত হয়েছে। তার অনেক কবিতা দেশের বড় বড় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। তিনি ধর্মতত্ত্বের উপরে সিসিটিভি থেকে গ্র্যাজুয়েশন সমাপ্ত করেছিলেন। তিনি চাঁদপুর ব্যাপটিস্ট মণ্ডলীতে কয়েকবার সম্পাদক এবং পরবর্তীতে সহপালকের দায়িত্ব পালন করেছিলেন। কুমিল্লা জেলা ফেলোশিপেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে গেছেন। জীবনের শেষ দিকে এসেও তিনি ব্রাহ্মণবাড়িয়া ব্যাপটিস্ট মণ্ডলীতে থিওলজি কোর্সের আনুষাঙ্গিক কর্মকাণ্ড পরিচালনা করে গেছেন। এই নির্লোভ সদাচারী মানুষটি গত 31 অগাস্ট ভোর 5:22 প্রভুর কোলে আশ্রয় গ্রহণ করেছেন।
আমার অতি প্রিয় ডেভিড বিভুরঞ্জন সরকার আজকে এই পৃথিবীতে নেই, কিন্তু আমি বিশ্বাস করি সে আজকে ঈশ্বরের কাছে সে স্বর্গধামেই আছেন। তার সম্পর্কে স্মৃতিচারণ করতে সামান্যতম অসুবিধা নেই, কারণ তার মতো একজন অত্যধিক শান্ত, নম্র, ভদ্র একটি ছেলেকে আমার জীবনে পেয়ে আমি সত্যিকারে আনন্দিত ছিলাম। আমাকে যদি কথা বলতে বলা হয় তাহলে নিশ্চয় আমি সেইভাবে বলবো যে বরিশাল ব্যাপটিস্ট মিশন বয়েজ হাই স্কুলে আমরা যখন ক্লাস 9-এ ও তখন ক্লাস 3-তে এসে ভর্তি হয়, পুকুরের ঘাটে যখন আমরা তাকে দেখি, একটি ফর্সা গোলগাল ছেলে, নাক একদম খাড়া, তাকে স্নান করতে দেখি। আমরা তাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? সে বলল, আমার নাম বিভু। সেই সময় থেকেই ছেলেটি আমার সঙ্গে বেশ একটা অন্তরঙ্গতার মধ্যে দিয়ে সময় কাটাতো। দেখা গেল যে আমরা যখন শরীর চর্চা করতাম, ও তখন আমাদের পাশে এসে শরীর চর্চা করতে শুরু করত। যখন আমরা বক্সিং খেলতাম, বিশেষ করে আমি বক্সিং খেলতাম, ও পাশে এসে থেকে বসে বসে দেখতো এবং বলতো, আমি বক্সিং খেলবো। আমি বলি, তুমি তো এখনো ছোট, আর একটু বড় হও, তখন বক্সিং খেলতে পারবে। সে বসে বসে সমস্ত টেকনিকগুলো দেখতো। যখন আরেকটু বড় হলো তখন তার জন্য একজোড়া গ্লাভস কেনা হলো এবং অপোজিশনে যে থাকতো তার সঙ্গে সে খেলতো, এবং এইভাবে সে বেশ ভালোভাবে, যেভাবে তাকে টেকনিকগুলো শেখাতাম সেইভাবে সে রপ্ত করতে পারত। ভালো সাঁতারু ছিল এবং ক্লাসেও অত্যধিক মেধাবী স্টুডেন্ট ছিল। সবচেয়ে তার আকর্ষণীয় বিষয়টা ছিল সে অত্যধিক নম্র, ভদ্র, সভ্য ছিল। আমাদেরকে, সিনিয়রদেরকে অত্যধিক শ্রদ্ধা করত। আমরা ম্যাট্রিক দিয়ে আমরা চলে আসলাম। বেশ অনেকদিন তার সঙ্গে আমার সঙ্গে আর দেখা ছিল না। পরবর্তীতে ঢাকা স্টেডিয়ামে বক্সিং খেলার একটা কম্পিটিশন হলো। বিভু সেখানে কম্পিটিশনে নাম লেখালো। হঠাৎ করে একদিন আমার সঙ্গে দেখা হয়ে যায় সদরঘাটের দিকে, এবং তখন বলল, দাদা আমি বক্সিং কম্পিটিশনে নাম লিখিয়েছি। ওকে, ভেরি গুড। তখন তার শরীর দেখলাম, সেই যে আমাদের সঙ্গে সে শরীর চর্চায় যোগ দিয়েছিল সেই ছোট্ট বিভু, তার সুগঠিত একটা শরীর, খুবই ভালো একটা এক্সারসাইজড বডি, এবং সে বক্সিং অনুশীলন করে সে একজন ভালো বক্সার হয়েছিল। আমরা হকি খেলতাম, ও আমাদের কাছ থেকে ভাঙা হকি স্টিকের নিচের অংশটা নিয়ে সে ওই দিয়ে খেলতো, এবং স্কুলে সে হকিও খেলেছে। মূলত চতুর্দিকে স্কুল জীবনে তার একটা ভালো কর্মকাণ্ড ছিল। পরবর্তীতে চাঁদপুরে তার সঙ্গে আমার সঙ্গে দেখা হলো। তখন সে চাঁদপুরে নবযুগ পত্রিকায় সে চাকরি করত। পরবর্তীতে সেই অফিস চলে আসলো ঢাকায়, এবং খুব বড় গুরু দায়িত্ব সে সারা জীবন পালন করেছে, এবং অত্যধিক নিষ্ঠার সঙ্গে সে পালন করেছে। আমার সবচেয়ে বড় আনন্দ যে একটি মানুষ সমাজে, মণ্ডলীতে যদি নিজেকে সবসময় সম্পৃক্ত রাখে এবং তার কর্মকাণ্ড যদি নিখুঁত হয়, তাহলে এটা আমাদের খ্রিস্টান সমাজের কাছে একটি আদর্শ। আমি বিশেষভাবে প্রভুর চরণতলে তার
পুরো পরিবারকে রাখি। তাদের এই শোক বিহ্বল সময়ে ঈশ্বর যেন তাদের সান্ত্বনা দান করেন এবং এই কষ্ট সহ্য করার মতো তাদের মনোবল দেন। ধন্যবাদ। স্বাগত স্বাগত হে শুভ দিন। চারিদিকে আজ আনন্দ জোয়ার অমলিন। শান্তির রাজা এলেন এ অশান্ত ধরণীতে। সেজেছে প্রকৃতি নানা বরণে তাকে বরে নিতে। মানব শিশুরূপে এলেন ঈশতনয়ে আজি। চারিদিকে জয়ধ্বনি উঠেছে তাই বাজি। তোমার আমার পাপ নাশিতে তিনি এসেছেন। পিতা ঈশ্বর মানুষেরে কত ভালোবেসেছেন। মন দিয়ে শোনো সবে বাইবেলের বাণী। বড় সবে আজি ভক্তি অর্ঘ্যদানী। 1965-66 খ্রিস্টাব্দে নবম এবং দশম শ্রেণীতে পড়ার সুযোগ হয়েছিল বরিশাল ব্যাপটিস্ট মিশন বোর্ডিং স্কুলে। আর সেই সময় ডেভিডের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। ডেভিড আমার চেয়ে নিচের ক্লাসে পড়তো, সে কারণে এবং বয়সের কারণে আমাকে তুষারদা বলেই সবসময় ডাকত। আর পরবর্তী সময় আমাদের অঞ্চলে, কোটালীপাড়া অঞ্চলে একটা এনজিওতে ডেভিড কাজ করে। আর সেই সময় আমাদের ছোট বোন, আমাদের তৃতীয় বোন সুলেখার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পরে চাঁদপুরে তার একটা চাকরির সুযোগ হয়। চাঁদপুর সম্বন্ধে যেহেতু আমার পূর্ব ধারণা ছিল, মিশন আমার পছন্দ হতো, তাছাড়া কোয়ার্টার এবং স্কুল, বাচ্চাদের জন্য এই সব পরিবেশ এই সব সুন্দর ছিল। সেজন্য চাঁদপুরে যাওয়ার পূর্বেই আমি জামালপুর থেকে তাকে লিখেছিলাম যেন এই সুযোগ না হারায়, যদি সে এখানে কাজ করার সুযোগ পায়। আর ডেভিড এবং সুলেখা দীর্ঘদিন সেখানে ছিল এবং সেই কাজে থাকতে থাকতে তাদের ছেলেপেলেকে মানুষ করার সুযোগ পেয়েছিল। আমি ডেভিড সম্বন্ধে আরো দু চারটি কথা বলতে চাই। আমি লক্ষ্য করেছি ডেভিড স্কুল জীবন থেকেই সে ঠান্ডা প্রকৃতির মানুষ ছিল এবং অন্যদের সঙ্গে মিলেমিশে থাকতে সে ভালোবাসত। দ্বিতীয়ত তার শরীর চর্চা সম্বন্ধে সে খুবই সচেতন ছিল এবং সে অনুশীলনও করতো রেগুলার এবং এই বিষয় নিয়ে আলোচনা করতেও ভালোবাসত। তাছাড়া স্পোর্টসে সে ভালো ছিল, বিশেষ করে সে সাঁতারে ভালো ছিল এবং ইন্টার স্কুল স্পোর্টসে সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করত এবং সেখান থেকে প্রাইজও সে নিয়ে আসত। তাছাড়া লেখালেখিতে তার মন এবং আগ্রহ ছিল, তাই হয়তো সিএলসির চাকরিটা তার জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট ছিল এবং সেখানে থেকে অনেক বইপত্র অনুবাদ করেছে এবং সেখানে থাকতে নবযুগের সম্পাদক হওয়ার সৌভাগ্য তার হয়েছে এবং ভালো সম্পাদকীয় কথাবার্তাও লিখতে পারত। তাছাড়া গান, কবিতা ইত্যাদি লিখত। গানের কয়েকটি গান খ্রিস্ট সঙ্গীতেও পাওয়া যাবে। ডেভিডের কর্মজীবন সম্বন্ধে আমার মূল্যায়ন এই যে ডেভিড সবসময় তার কাজকে খুব ভালোবাসত এবং মন দিয়ে সে কাজ করত। তাছাড়া তার দায়িত্ব জ্ঞান খুব ভালো ছিল। মা, বোন এবং দুই সন্তান নিয়ে আর্থিক টানাটানির মধ্যে থাকলেও কঠোর পরিশ্রম করে তারা তাদের সংসারকে যত্ন এবং প্রতিপালন করেছিল। তথাপি এই সমস্যার মধ্যে থাকলেও কখনো হাল ছাড়ে নাই এবং ভেঙে পড়ে নাই। তারা, আমি বলবো যে তারা সার্থক হয়েছিল। বোনের বিয়ে দেওয়া
চাঁদপুরের ছেড়ে আসার পূর্বে অন্তত দুটো ছেলেকে ডিগ্রি পড়ানো ইত্যাদি, এবং বড় ছেলেকে ডাক্তারি পড়ানো, এইসব কিছু তাদের পরিশ্রমেরই ফসল তারা। এবং তাছাড়া আমি লক্ষ্য করেছি তার একটা বড় গুণ ছিল যে সে সকলের সঙ্গে সবসময় সুসম্পর্ক রাখতো, আত্মীয় স্বজনদের সঙ্গে, এবং সুযোগ পেলে বেড়াতে যেত এবং পরিবার নিয়ে যেত। এটা তার একটা বড় গুণ। আর শেষে আমি বলবো যে তার জীবন সুস্বাস্থ্যের অধিকারী থাকলেও শেষের দিকে তার শারীরিক কিছু সমস্যা ছিল, যার জন্য তার কষ্ট হতো, তথাপি কখনো হাল ছাড়ে নাই, দৃঢ়চিত্ত ছিল এবং সবসময় এই কষ্ট দুঃখের মধ্যে, সমস্যার মধ্যেও সে তার জীবন সুন্দর রেখেছে এবং ভালো করে জীবনযাপন করেছে। আজ আমাদের বোন সুলেখা ও ছেলেদের এবং পরিবারের সকলের সঙ্গে আমরা ডেভিডের হারানোর ব্যথায় ব্যথি, তথাপি আমরা আনন্দ করছি যে ও এখন প্রভুর কাছে সুখে শান্তিতে নিরাপদে আছে। আর আমাদের প্রত্যাশা থাকবে একদিন তার সঙ্গে স্বর্গপিতার উপস্থিতিতে আমরা মিলিত হতে পারবো এবং অনন্ত জীবনে আমরা একত্রে কাটাতে পারবো। এই প্রত্যাশা নিয়ে এবং সবাইকে উৎসাহ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। ভালো থাকুন। প্রিয় সুধী, 10 মিনিটের লেকচারে আপনাদের স্বাগত জানাই। আজকের আলোচনায় আমি আপনাদেরকে এই আলোচনা বা লেকচারের যে প্রতিপাদ্য বিষয়টি রয়েছে সেদিকে মনোনিবেশ করার জন্য বিনীত অনুরোধ জানাই। এই লেকচার বা আলোচনার বিষয় হচ্ছে রোগব্যাধি এবং মৃত্যুর উপর ক্ষমতাবান হলেন প্রভু যীশু খ্রিস্ট। আজকে আমি যে শাস্ত্রাংশ রেখেছি সেটি মার্ক 5 অধ্যায় 21 থেকে 43 পদ। আজকের বাইবেল পাঠে আমরা প্রভু যীশুর 2টি আশ্চর্য কাজ সম্পর্কে লক্ষ্য করব। ঘটনা দুটির প্রেক্ষাপট ছিল যীশু এবং তার শিষ্যগণ গালিল সাগর বা গালিল হ্রদের এক পার থেকে অন্য পারে নৌকাযোগে এসেছিলেন। যিশুর আগমনের কথা শুনে বিস্তর লোক প্রভুর কাছে এসেছিল। উল্লেখ্য যে প্রভু যীশু যেখানেই যেতেন সেখানে অনেক লোক তার কাছে আসত। তারা যিশুর কাছ থেকে রোগব্যাধি থেকে সুস্থ হবার জন্যে, মন্দ আত্মার কবল থেকে মুক্ত হবার জন্যে এবং নানাবিধ প্রয়োজন মেটানোর জন্য আসত। আজকের পাঠে আমরা দেখতে পাই যে যাইর নামে সমাজের একজন অধ্যক্ষ বা নেতা যিশুর কাছে এলেন এবং তার পায়ে পড়ে বিনতি করলেন যেন প্রভু যিশু তার মৃতপ্রায় কন্যাকে সুস্থ করেন। যিশু তার কন্যাকে সুস্থ করার জন্যে যাইরের গৃহের উদ্দেশ্যে শিষ্যদের নিয়ে রওনা হলেন। তার পিছে পিছে উৎসুক জনতা চলল। তারা যাইরের গৃহে যাবার সময় একজন প্রদর রোগগ্রস্ত মহিলা প্রবল বিশ্বাসপূর্বক প্রভু যিশুর পরিধেয় বস্ত্রের একটি অংশ স্পর্শ করার জন্যে ভিড়ের মধ্যে যিশুর কাছে এগিয়ে এলো। উল্লেখ্য, সে 12 বছর ওই রোগে আক্রান্ত ছিল। সুস্থ হবার জন্য সে অনেক চিকিৎসকের শরণাপন্ন হয়েছিল এবং সেই চিকিৎসার খরচের ব্যয় মেটাতে প্রায় সর্বশান্ত হয়ে পড়েছিল। সে দেখেছিল যে প্রভু যীশু তার মুখের বাক্য দ্বারা, হাতের স্পর্শ দ্বারা অনেককে রোগ মুক্ত করেছেন। তার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে যিশুকে সামান্য স্পর্শ করতে পারলেই সে সুস্থতা লাভ করতে পারবে। কিন্তু সে প্রকাশ্যে যিশুর কাছে আসতে পারছিল না, কারণ সে তার রোগের জন্য অসুচি ছিল। এই জন্য সে ভিড়ের মধ্যে যিশুর বস্ত্রের একটা অংশ স্পর্শ করতে এগিয়ে গেল। সে যিশুর বস্ত্র স্পর্শ করল
সাথে সাথে তার রক্তস্রোত শুকিয়ে গেল এবং সে সুস্থতা লাভ করলো। প্রভু যীশু টের পেলেন যে তার মধ্য থেকে আরোগ্যদায়ী শক্তি নির্গত হয়েছে। তাকে কে স্পর্শ করেছে তা দেখার জন্য চারিদিকে যীশু তাকালেন। শিষ্যরা বলল যে ভিড়ের মধ্যে লোকেরা তার উপর চাপাচাপি করে পড়ছিল, আর তিনি কিনা বলছেন, কে আমাকে স্পর্শ করলো? স্ত্রীলোকটি কাঁপতে কাঁপতে যিশুর সামনে এসে যিশুকে তার সুস্থ হবার বিষয় বলল, আর তিনি স্ত্রীলোকটির বিশ্বাসের প্রশংসা করলেন এবং তার রোগ মুক্তির বিষয় তাকে জানালেন। প্রিয় সুধী, এ ঘটনায় আমরা লক্ষ্য করলাম যে যাবতীয় রোগ ব্যাধির উপর প্রভু যিশুর কর্তৃত্ব বা ক্ষমতা রয়েছে। আজও তার আরোগ্যদায়ী ক্ষমতার বিষয় আমরা লক্ষ্য করি। স্ত্রীলোকটির জ্বলন্ত বিশ্বাস তাকে আরোগ্য দান করেছিল এবং আরোগ্যের কাছে তাকে নিয়ে গিয়েছিল। এর ফলে সে তার দীর্ঘস্থায়ী ব্যাধি থেকে আরোগ্য লাভ করেছিল। যাইর যদিও সমাজগৃহের অধ্যক্ষ বা একজন নেতা ছিলেন এবং সে কারণে প্রকাশ্যে যিশুর সমর্থন করতে পারেননি, কিন্তু যখন তার প্রিয় কন্যা মৃতপ্রায় হয়ে পড়েছিল তখন তিনি তার পদমর্যাদা ভুলে কন্যার আরোগ্যের জন্য প্রভু যিশুর কাছে ছুটে এসেছিলেন। তিনি অন্তর থেকে বিশ্বাস করেছিলেন যে কেবলমাত্র প্রভু যিশুই তার কন্যাকে সুস্থ করতে পারেন। হঠাৎ করে তার কাছে তার বাড়ি থেকে একজন লোক এসে বলল যে তার কন্যা মারা গিয়েছে। এ খবর শুনে প্রভু যিশু তার 3 জন শিষ্য নিয়ে যাইরের বাড়িতে গেলেন। যিশু কন্যাটির হাত ধরে বললেন যে টালিথা কুমি, এর অর্থ হলো, হে বালিকে, আমি তোমাকে বলছি, উঠো। যিশু এখানে কঠিন কোনো ভাষায় কথা বলেননি। তিনি মানুষের সাধারণ মুখের ভাষায় তাকে সেই জেগে উঠতে বলেছিলেন এবং তার কথা শুনে কন্যাটি উঠে বসলো এবং সে চলাফেরা করতে লাগলো। বর্তমানে সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত অসংখ্য মানুষকে অসুস্থ হয়ে পড়তে দেখা যাচ্ছে। প্রতিদিন প্রচুর সংখ্যক মানুষ মৃত্যুবরণ করছে। সারা বিশ্ব জুড়ে এক ভয়াবহ আতঙ্ক বিরাজ করছে। এই সময় আমরা প্রভু যিশুর এই আশ্চর্য দুটি কাজ দেখে বুঝতে পারি যে মৃত্যুর উপর এবং রোগ ব্যাধির উপর একমাত্র প্রভু যিশুরই ক্ষমতা রয়েছে। আসুন প্রিয় সুধী, আমরা এই দুটি দৃষ্টান্ত থেকে প্রভু যিশুর উপর নির্ভর করতে শিক্ষা লাভ করি এবং আমাদের যে কোনো অসুস্থতায়, এমনকি আমাদের প্রিয়জনের মৃত্যুতেও যেন আমরা শোক না করে প্রভুর উপর নির্ভর করি। প্রভু আজ এই সন্ধ্যায় প্রত্যেককে তার আশীর্বাদে আশীর্বাদযুক্ত করুন। সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আমি ধন্যবাদ জানাতে চাই জন দীপঙ্করকে আজকের এই আয়োজনে আমাকে শ্রদ্ধেয় ডেভিড দাস সম্পর্কে কিছু কথা শেয়ার করার সুযোগ দানের জন্য। আসলে শ্রদ্ধেয় প্রয়াত ডেভিড বি আর সরকার দাদার সাথে আমার পরিচয় সে 80-90-এর দশক থেকে। যখন আমাদের সমাজে যারা যারা গান লিখতেন তার মধ্যে দাদা ডেভিড দা অন্যতম একজন ছিলেন এবং আমার অনেক সুযোগ হয়েছে তার সাথে অনেক কাজ করার। তার প্রচুর গানে আমি কণ্ঠ দিয়েছি। লেখার দক্ষতা বা অভিজ্ঞতা যদি বলতে চাই তাহলে বলবো তার শব্দচয়ন অত্যন্ত সুন্দর, সাবলীল এবং আমরা শিল্পী সমাজে যারা তাদের চোখের সামনে শিল্পী হয়ে উঠেছি, এই স্থানে অবস্থান করছি,
আমাদের প্রত্যেকের জীবনে তার অবদান অনস্বীকার্য। আমি যদি স্মরণ করি তার যেসব গানগুলো আমি গেয়েছি, তার মধ্যে হয়তো কয়েকটি গান আমি উল্লেখ করতে পারবো, যেগুলি অনেকের কাছে জনপ্রিয়তা লাভ করেছে, ভালো লেগেছে অনেক শ্রোতাদের কাছে। যেমন আধার ভুবনে আলোকের রাজা, ওই এলো আজি ওই এলো, এটি ছিল 1989 গান। ধরণীতে আনলে গো তুমি নতুন আশার ভোর, এটি ছিল 1991 বড়দিনের অ্যালবামের গান। হৃদয় তোমার করো বন্ধু 1992, স্বর্গীয় আলোয় উজ্জ্বল ধরণী, ভাঙলো রে ভাঙলো রে ভাঙলো, মঙ্গল বিনা বাজে ভুবন ভরিয়া। এ গানগুলো 1996 বিভিন্ন বড়দিনের অ্যালবামে ওনার লেখা এই গানগুলো আমি গেয়েছি। বলেন দয়াল আর কতকাল ঠকাবে গো আমাকে, এটি একটি জনপ্রিয় গান এবং শ্রোতার সমাদৃত গান। এটা বিবিএফের প্রোডাকশন 2003-এর, যতদূর মনে পড়ে আমার। আলোকে আলোকে উজ্জ্বল আলোকে নিখিল ধরণী জাগে, এটিও শ্রোতা সমাদৃত এবং জনপ্রিয় একটি গান হয়ে উঠেছিল, যেটি তারই ছেলে, ছোট ছেলে স্নেহের প্রিন্স শুভ এটির সুর এবং সঙ্গীত পরিচালনা করেছিল। এবং এরপরেও আমি ডেভিড বেশ কিছু গান আমি গেয়েছি, আসলে সবগুলো মনে করতে পারছি না। আমি ওনার লেখা একটি গান, সেই 1996-এর হবে, মঙ্গল বিনা বাজে, আপনাদেরকে একটু শোনাতে চাই। মঙ্গল বিনা বাজে ভুবন ভরিয়া, ভুবন জুড়িয়া, নব সঙ্গীত সাজে, নব সঙ্গীত সাজে। মঙ্গল বিনা বাজে ভুবন ভরিয়া, ভুবন জুড়িয়া, নব সঙ্গীত সাজে, নব সঙ্গীত সাজে। মঙ্গল বিনা বাজে। একই সুর বাজে নতুন ছন্দে আনন্দে, একই সুর বাজে নতুন ছন্দে আনন্দে, জয় উল্লাস মাঝে মঙ্গল বিনা বাজে। সবচেয়ে বড় কথা, শুধু আমি না, এই সমাজের অনেক বড় বড় শিল্পীরা, অনেক গুণী শিল্পীরা তার গান গেয়েছেন। যেমন শ্রদ্ধেয় প্রয়াত সুবীর নন্দী, শ্রদ্ধেয় রথীন্দ্রনাথ রায়, শ্রদ্ধেয় কিরণচন্দ্র রায়, শ্রদ্ধেয় প্রয়াত নার্গিস পারভীন, আমাদের সমাজের শ্রদ্ধেয় শিখর গমেজ, রিটা জ্যোতিকা, এরকম অনেক শিল্পীরাই তার গান গেয়েছেন। আমি একটা স্মৃতি আপনাদেরকে শেয়ার করতে চাই। আমার যতদূর মনে পড়ে, এটি 90-এর দশকের কথা। শান্তির বাণীতে আমাদের রেকর্ডিং হবে, আমি এবং শ্রদ্ধেয় রথীন্দ্রনাথ রায় এবং আরও কয়েকজন শিল্পী আমরা ওখানে বসে আছি। সঙ্গীত পরিচালক দিলীপ সরকার এবং আরও শান্তির বাণীর কর্মকর্তারা সবাই বসে আছেন এবং আমরা ওয়েট করছি। কিছুক্ষণ পরে সুবীর নন্দী এবং যতদূর সম্ভব কিরণচন্দ্র রায়
প্রমুখ আরও গুণী শিল্পীরা কয়েকজন আসার কথা, আজকে রেকর্ডিং হবে। ঠিক সে সময়ই সকলের মুড অফ কিছুটাই, সকলে একটু চিন্তিত, এবং ঠিক সেই সময় ডেভিড দা শান্তির বাণীতে আসলেন। এসে তিনি এই দৃশ্যটা দেখলেন, দেখে সবাইকে জিজ্ঞাসা করলেন যে কী ব্যাপার, তোমাদের নিশ্চুপ কেন, সবাই কেন নীরব হয়ে আছো, সবাই কোনো সমস্যা? তখন দিলীপ দা বললেন, দাদা, শিল্পীরা কেউ কেউ এসে গেছে এবং আরও শিল্পীরা আসছে। আমার প্রায় 4টা গান দরকার, যেটি জোগাড় হয়নি, অথচ তারা আজকে রেকর্ডিং করতে চলে আসছে এবং আরও আসবে। আজকে রেকর্ড করতেই হবে, তা নাহলে আমি শিডিউলটা রক্ষা করতে পারবো না। তো ডেভিড দা সঙ্গে সঙ্গেই বললেন, ঠিক আছে, তোমরা আমাকে একটা রুম দাও এবং রুমের দরজাটা বন্ধ থাকবে, কেউ এখানে নক করতে পারবে না, 2 ঘন্টার মধ্যে কেউ এখানে আসবেও না, আর আমাকে ফ্ল্যাক্সে করে চা দিয়ে দাও, আমি রুমটার মধ্যে 2 ঘন্টার সময় কাটাবো। তিনি সত্যিই, তাকে একটা রুম দিয়ে দেওয়া হলো এবং তিনি 2 ঘন্টা সময় নেননি। আমার যতদূর মনে পড়ে 1 ঘন্টা বা তার চেয়ে একটু বেশি সময় তিনি সেই রুমে থাকলেন এবং রুম থেকে তিনি বের হলেন। যখন বের হয়ে তিনি স্টুডিওতে কাজ চলছিল, সরাসরি স্টুডিওর মধ্যে ঢুকে দিলীপদার হাতে কাগজগুলো দিয়ে বললেন, এই নাও তোমার 4টা গান। আর উনি যখন এই 4টা গান দিলেন, তক্ষুনি দিলীপদা হারমোনিয়ামে বসে, ওই জায়গায় বসে ওটা সুর করতে শুরু করলেন আর এক একজনকে দিতে শুরু করলেন আমাদের গানগুলো। এবং অন্যান্য যারা শিল্পী ছিলেন, রথীন্দ্রনাথ রায়, আরও যারা শিল্পী ছিলেন, তাদের কণ্ঠে এই গানগুলো যাবে, তাদেরকে ভাগ করে দিচ্ছেন দিলীপদা। সুর করছেন, জায়গায় বসেই মিউজিক করে ফেললেন, মিউজিক ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিলেন, আর সেই গানগুলি তখন সেদিনই রেকর্ড হলো। তো আমার কাছে মনে হয়েছিল যে এটি আসলে শুধু নিজের যোগ্যতায় হয় না, এটি একটা গড গিফট। এবং আমাদের সমাজে যারা এরকম গড গিফটেড তালন্ত নিয়ে এসছেন, তার মধ্যে ডেভিড দাকে স্মরণ করতেই হয়। তিনি সেদিন যে চমকটা দিয়েছিলেন, সেটি আর শেয়ার করলাম এই কারণে, প্রভুর ধন্যবাদ করি যে প্রভু তাকে এভাবেই ব্যবহার করেছেন। জগতে সবাই থাকে না, ডেভিড দাকেও প্রভু তার কোলে আশ্রয় দিয়েছেন। কিন্তু আমরা জগতের মানুষ হয়তো ডেভিডদার মতো একজন গীতিকারকে আর পাবো না, না পেলেও আমরা যতটুকু তার কাছে শিখেছি, তিনি শুধু গান লেখেননি, আমাদের একজন সঙ্গীত শিল্পী হতে অবশ্যই সাহায্য করেছেন। অনেক বড় অভিজ্ঞতা তিনি আমাদেরকে শেয়ার করেছেন, যে অভিজ্ঞতায় আমরা নিজ নিজ স্থানে, নিজ নিজ জায়গায় আজকে পৌঁছতে পেরেছি। আমি আমার ব্যক্তিগত জীবনে বলবো, ডেভিড দা আমার জীবনে একটি বড় অবদান। তিনি আমার জীবনে অনেক অবদান রেখেছেন, আমি সারা জীবন সেটা স্বীকার করব। তিনি যেখানেই থাকুন ভালো থাকবেন আশা করি, এবং আমরা তাকে স্মরণ করে তার সেই আদর্শগুলো নিয়ে, তার সেই সৃষ্টিগুলো নিয়ে প্রভুর পরিচর্যায় সামনে এগিয়ে যাব, এই বিশ্বাস রাখি, এই প্রতিশ্রুতি রাখি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ধরণীতে আনিলে গো তুমি নূতন আশার ভোর। ধরণীতে আনিলে গো তুমি নূতন আশার ভোর। ধরণীতে আনিলে গো তুমি নূতন আশার ভোর। মুছালে গো প্রভু তুমি দুঃখী রাখিল। ধরণীতে আনিলে গো তুমি নূতন আশার ভোর।
ঘুচালে গো পাপের কালো। আনলে গো তুমি নূতন আলো, ঘুচালে গো পাপের কালো। খুলে দিলে প্রভু তুমি পরিত্রাণের হৃদয়, নূতন আশার বই ধরণীতে আনলে গো তুমি, নূতন আশার বই। আশাবিহীন আছো যারা, যিশুর কাছে এসো তারা। আশাবিহীন আছো যারা, যিশুর কাছে এসো তারা। তার কাছে এলে কেটে যাবে দুঃখের আধার ঘোর, নূতন আশার বই ধরণীতে আনলে গো তুমি, নূতন আশার বই ধরণীতে আনলে গো তুমি, নূতন আশার বই। মুছালে গো প্রভু তুমি দুঃখী আখিল, ধরণীতে আনলে গো তুমি, নূতন আশার বই ধরণীতে আনলে গো তুমি, নূতন আশার বই। সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। আমাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, আমি যেন শ্রদ্ধা ডেভিড বি.আর. সরকার সম্পর্কে বিশেষ স্মৃতিচারণ করি। ধন্যবাদ দেই বিশেষ করে দিবুদাকে এই দায়িত্ব দেওয়ার জন্য। শ্রদ্ধা আঙ্কেল ডেভিড বি.আর. সাথে আমার দুটি কারণে সম্পর্ক। নাম্বার 1 কাজের ক্ষেত্রে, আর নাম্বার 2 পারিবারিক যে বন্ধুত্ব। তো ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় অনেক দিন পরে, কিন্তু উনি যখন নবযুগে কাজ করতেন, উনি প্রথম অ্যাকচুয়ালি শ্রদ্ধাভাজন ব্যক্তি যিনি আমার প্রথম কবিতা নবযুগে তিনি ছাপিয়েছিলেন। সেটা সম্ভবত 2000 সালের দিকে। আমি যে কবিতা লেখলাম উনি আরও সুন্দর করে, আরও মূল্যবান কিছু শব্দ অ্যাড করে কবিতাকে আরও বেশি অর্থবোধক এবং আরও বেশি প্রায়োগিক যে চিন্তা তিনি সেই কবিতায় দিয়েছিলেন। এর পরবর্তী সময়ে আমার সাথে ওনার দেখা হয় নাই কিন্তু কখনো, কিন্তু উনি তো বাংলাদেশের একজন অদৃশ্যভাবে নবযুগে দীর্ঘদিন তিনি সেবা দিয়ে গেছেন, সম্পাদক হিসেবে, কার্যকারী হিসেবে অনেক দায়িত্ব পালন করেছেন, অনুবাদক হিসেবে, গানের রচয়িতা হিসেবে অনেক গান তিনি লিখেছেন। কিন্তু ওনার সাথে ব্যক্তিগতভাবে যখন ওনার ছেলে শুভের সাথে যখন পরিচয় হয় আমার কিছু গান করানোর জন্য, তখন থেকেই পারিবারিকভাবে বন্ধুত্বে রূপান্তর হয়। তো ওনাকে আমি সরাসরি দেখি যখন বাংলাদেশে যাই, তখন আমরা চেষ্টা করেছি আমাদের সাথে যারা যুক্ত আছে
সঙ্গীতের সাথে তাদেরকে একত্র করার চেষ্টা করেছিলাম। তখন আমরা রেস্টুরেন্টে বসেছিলাম, তখন উনিও এসেছিলেন ওনার পরিবার সহ, এবং সাথে সাথে অনেকেই সেখানে উপস্থিত ছিলেন, সম্মানিত জন যারা ছিল। তখন ওনার সাথে আমার বেশ কিছু ছবি তুলেছিলাম, যেমন আমি যদি দেখাই দু একটা ছবি আপনাদের এখন। এটা ওনার বাসায় তুলেছিলাম, শুভ ভাইয়ের বাসায় যখন অবস্থান করতেছিলাম তখন। তারপর দেখেন এটা আমরা সেই ধানমন্ডিতে চলেছিলাম একসাথে। অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে, বিশেষ করে অনেক শিল্পীরা আছেন। বিশেষ করে আঙ্কেলের গান, অনেক গান গেয়েছেন গিলবার্ট দা, ওনার প্রিয় শিল্পী ছিলেন একজন। উনি অত্যন্ত ভালোবাসতেন ওনাকে, ওনার কণ্ঠকে উনি সবসময় শ্রদ্ধা করেছেন। উনি চাইতেন ওনার গান, বেশিরভাগ গানই উনি যেন গায়। তো উনি আঙ্কেলের দুটি গান শুধু গিলবার্ট দাকে গাওয়ানোর সুযোগ হয়েছিল, পরে আর সেটা সম্ভব হয় না। যদিও অনেক প্রস্তুতি ছিল, অনেক গান অন্যান্য শিল্পীরাও গাবে, সেই সুযোগ আর হয় নাই। সেই জন্য সেই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বিশেষ করে সেই অন্যান্য শিল্পীদের সাথে পরিবারের বন্ধুবান্ধব যারা একত্রে। আঙ্কেল অনেক হাসি খুশি ছিলেন সেই সময়টায়। যদিও ওই সময় আমি শুনেছিলাম আন্টির কাছে হাইপো হয়ে গেছিলো, তার ডায়াবেটিস অনেক কমে গেছিলো। তা আমার সাথে তার যে বন্ধুত্ব সম্পর্ক দেখতেই পাচ্ছেন, যে সে আমাকে এভাবে জড়িয়ে ধরেছিল, মনে হচ্ছে উনি ছাড়তে চাচ্ছেন না, এরকম সম্পর্ক। আমরা ছবিটি বুঝতে পারছেন তার সাথে যে আমার আন্তরিকতাটা কেমন ছিল। উনি ছাড়তে চায় না আমাকে, এত ভালোবাসা শ্রদ্ধা ছিল আমার সাথে। সেই জন্য তার স্মৃতিগুলো আমার কাছে অনেক অনেক দামি স্মৃতি, যেটা একই ফ্রেমে, সেটা আমার সারা জীবন থাকবে আঙ্কেলের সাথে যে স্মৃতিগুলা। এই ছবিটা আমি তুলেছিলাম বিশেষ করে ওনার প্রভুর সাথে যাওয়ার বেশ কিছুদিন আগে, না বেশ কয়েকদিন আগে হয়তো আমরা কথা বলেছিলাম। তার কষ্টের, যে শরীরের কষ্টের কথা আমরা বলেছিল, এবং উনি সমস্ত কিছু আমাকে বলতেন। তার এই যে উনি আমার যে এই মোবাইলে অনেক অনেক মেসেজ পাঠাইছে, অনেক অনেক, প্রায় উনি অনেক অনেক কথা। উনি শুধু বলছে, আঙ্কেল প্লিজ প্রে ফর মি, প্রে ফর মাই হিলিং, অল দ্য বেস্ট। তারপর উনি বলছেন, হাই আঙ্কেল, ক্যান ইউ কল মি। উনি আবার লিখছেন, ডিয়ার আঙ্কেল, সরি টু ডিস্টার্ব, প্লিজ ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি, কন্টিনিউ টু প্রে ফর মি, টু ডিপেন্ড অন হিম, নট এনি আদার্স, থ্যাংক ইউ। উনি তারপর লিখছেন, আঙ্কেল, আমি উনার কল করছিলাম, উনি লিখছেন, আঙ্কেল আই ওয়াজ নট হিয়ার নিয়ার দ্য ফোন হোয়েন ইউ কল, সরি। তো ওনার যে নম্রতা বলার মতো। উনি আমাকে অনেক গান লিখে পাঠাইছেন, সেসব গান মোবাইলেই উনি টাইপ করে পাঠাইতেন, ইংরেজি অ্যালফাবেট ইউজ করতেন তিনি। তারপর আমি যদি না বুঝতাম ওগুলো আমি ওনাকে ফোন করে জেনে নিতাম ওই সব শব্দগুলো আসলে কী। তো উনি তো অনেক গানই লিখেছেন, অনেক সাবজেক্ট গান। শেষে আমি ওনাকে অনুরোধ করলাম যে প্রভু যিশুর আগমন সম্পর্কে গান লিখে পাঠান, কারণ আমাদের খ্রিস্টীয় সঙ্গীতে খুব একটা বেশি যিশুর আগমন নিয়ে খুব গান লেখা হয় নাই। উনি হাতে লিখে তিনি পাঠিয়েছিলেন। সেগুলো হয়তো ওনার পরিবারের সদস্যরা হেল্প করছেন আমার কাছে পাঠাতে, মেসেঞ্জারে ছবি তুলে ওনার হাতের লেখা। সেই জন্য ওই আঙ্কেল উনি মনে হয় আমার সাথে প্রতিদিন কথা বলতে চাইতেন। তা এখন আমার খুব খারাপ লাগে যে
হয়তো আমারও এই সুযোগ হয় নাই, ওনার সাথে সময় মতো কথা দিতে পারি নাই, কথা বলতে পারি নাই, ওনার লুক আফটার করতে পারি নাই। এবং তিনি যখন যেদিন মারা যাবেন মঙ্গলবারে, উনি মারা গেছেন সকালবেলা, রবিবারে আমাদের সাথে সকালবেলা উনি করছেন, প্রার্থনা করেছেন, প্রার্থনার বিষয়ে চেয়েছেন। উনি টেবিলে বসেছিলেন, চেয়ারে বসেছিলেন, টেবিলে তার সামনে ছিল, কিন্তু বেশিক্ষণ বসতে পারে না। তিনি শুয়ে শুয়ে আমাদের সাথে প্রার্থনা আরাধনা করেছিলেন। সেই জন্য আঙ্কেলের স্মৃতি, যদিও আমার সাথে তার পরিচয় খুব বেশি দিনের না, কিন্তু অনেক আগে থেকে আমি ওনাকে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। একজন ঈশ্বরের লোক হিসাবে, ঈশ্বরের দাস হিসেবে, এবং বাংলাদেশে যথেষ্ট তিনি কাজ করেছেন। সেসব কাজগুলা সারা জীবন বেঁচে থাকুক। তার যেসব কাজ এখনও সুসম্পন্ন হয় নাই, সেগুলো করতে হবে। তার গানগুলো বাঁচিয়ে রাখতে হবে। উনি যে গানের যে তার স্ট্যান্ডার্ড তিনি দিয়ে গেছেন, অত্যন্ত উন্নত মানের, এবং সেই লেখনী খুব কম মানুষই রপ্ত করতে সক্ষম। তার গানের সবচেয়ে বড় দিক ছিল স্থায়ী থাকতে হবে, গানে অন্তরা থাকতে হবে, সঞ্চারী থাকতে হবে। এটা গানের বিশেষ, যেমন এখন গানগুলোতে যেমন সঞ্চারিতা নাই, কিন্তু ওনার গানে, প্রত্যেকটা গানে আপনি পাবেন গানের যে ধরন, সেই সবগুলা, প্রত্যেকটা গানের যেসব উপাদান দরকার, সমস্ত গানের উপাদান তার গানে ছিল। গানের কি হওয়া উচিত, কি মেসেজ থাকতে হবে, সমস্ত কিছু। তো ওনার কাছ থেকে আমি ব্যক্তিগতভাবেও অনেক কিছু শিখেছি। ওনার গানের যে মেসেজ, বাণী, লেখার স্টাইল, ছন্দ, যে মেসেজগুলো, এগুলো এই প্রজন্ম, আগামী প্রজন্ম অনেক কিছু শিখতে পারে। সেজন্য আঙ্কেল, আমাদের প্রিয় আঙ্কেল, ওনাকে সারা জীবন মিস করব। আরও মিস করব ওনার জন্য যেসব করণীয় ছিল, জীবিত থাকতে করা হয় নাই, হয়তো সুযোগের অভাবে, সামর্থ্যের অভাবে হয় নাই অনেক কিছু করা। তা আশা করি ওনার যে কাজগুলো, ওনার পরিবার, ওনার ছেলেরা, যারা আত্মীয় স্বজন আছে, এবং বাংলাদেশের প্রতিটি খ্রিস্টান কিন্তু দায়িত্ব আছে ওনার প্রতি, ওনার কাজকে জীবিত রাখা। এই মুহূর্তে স্মরণ করতে চাই আন্টির জন্য, তাদের 2 ছেলের জন্য, শুভ এবং দীপু, তাদের পরিবার পরিজন, যারা ওনাকে সেবা করেছেন, ভালোবেসেছেন, আদর করেছেন, যত্ন নিয়েছেন, সবার কাছে কৃতজ্ঞ। এসে তাদের এই কষ্টের পরিশ্রমের সবাইকে আশীর্বাদ দান করুক। আরেকটিবার ধন্যবাদ দেই যারা আমার এই কথা শুনেছেন। ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুক। ধন্যবাদ। একদিন অজানা একটি দিনে চলে আসবে সেই মুহূর্তটি। কমান্ড, কোঅর্ডিনেশন আর কগনিশন করতে থাকা সেরিব্রাল কর্টেক্স অভিমানী হয়ে উঠবে। থেমে যাবে তার সব কলতান। সেই মাতৃগর্ভ থেকে পাম করতে থাকা ক্লান্ত শ্রান্ত হৃদযন্ত্রটি ক্ষান্ত দেবে তার কাজ। ফুসফুসটিও আর বইবে না কোনো অক্সিজেনের লেনদেন। বাকি সব অঙ্গ ধীরে ধীরে নীরব নিথর হয়ে আসবে। শুরু হবে অদেখা অজানা জগতে অনন্ত যাত্রা। পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।
সে যাত্রায় নিজের সত্তাটি ছাড়া সঙ্গী হবে না কেউ, নিজের কর্মফল ছাড়া সঙ্গে যাবে না কিছুই। কিছু মহান সহৃদয় মানুষের মনে রেখে যাবে হয়তো কিছু সুমধুর স্মৃতি, রয়ে যাবে হারানো দিনের গীতি হয়ে। জীবন কারাগার থেকে মুক্ত হয়ে প্রাণ ছুটবে অসীমের পানে, রইবে পড়ে এই জীবনকে ঘিরে পৃথিবীর সব আয়োজন। ঘাটে ঘাটে খেয়ার তোরে লাল বেনারসি, জড়োয়া গয়না, গুচি ব্লুমের প্রিয় সুগন্ধি, পোষা দূরে বিড়াল, সাজানো সংসার, কিংবা নতুন কেনা গল্প বইটি। তখন আমায় নাইবা মনে রাখলে, কোনো প্রিয় কিছুই সঙ্গী হবে না। নাইবা আমায় ডাকলে, অনন্ত সে যাত্রায় পথ চলা হবে পিছুটানহীন, বন্ধন মুক্ত, একাকী। আমি পাইব না অপেক্ষা সে যাত্রার জন্য প্রতিদিন নীরবে নিভৃতে। উড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরে এই ঘাটে গো যখন। উড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা